সাবধান, পাবলিক প্লেসে কোনো নারীর সামনে হাসবেন না। হয়তো এই কারণে তার বয়ফ্রেন্ড আপনাকে খুনও করতে পারে, কারণ এটা বাংলাদেশ, এখানে কোনো কিছু অসম্ভব না। জন্ম থেকে বহু ঘটনার সাক্ষী ছিলাম, কিন্তু হাসির জন্য মানুষ মরতে পারে এইটাই প্রথম দেখলাম। এখানে তো সবাই ওই নারীর বয়ফ্রেন্ডকে দোষী বানাচ্ছে, কিন্তু আসল মাস্টারমাইন্ড তো ওই দুই নারী। তাদের জন্য এমন শাস্তি দেওয়া হয় যেন দুনিয়াতে অক্সিজেনও তাদের জন্য বিষাক্ত হয়ে যায়। পারভেজ এবং তার এবং তার ব্যাচমেটরা আমাদের ভার্সিটির কর্নারে দোকানে আর কি সিঙ্গারা খাচ্ছিল। তো এর বিপরীতে যারা আর কি যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, যারা আর কি খুনি, এই তিনজন ছেলে এবং তাদের দুই বান্ধবী মিলে ওইখানে ছিল, উপস্থিত ছিল। তো ওরা দুইজন অভিযোগ করছে যে তাদের বান্ধবীকে কোনোভাবে এরা দেখে হাসছে। কেন হাসছে, এটা ছিল তাদের অভিযোগ। তো এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। তো ওই ছেলে তিনটা ছিল ভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছে, একদম সদ্য ভর্তি হয়েছে, এখন একদিনও ক্লাসও করেনি, স্যারদের কাছে শোনা। তো আমরা যখন সিনিয়ররা যাই, এরকম মোস্ট সিনিয়ররা যাই, তো ঘটনা শুনি, তো তারা আমাদের উপরে অকথ্য ভাষায় গালাগালি করে, যার প্রেক্ষিতে আমাদের ভার্সিটি থেকে প্রক্টোরিয়াল বডির মেম্বাররা এসে বিষয়টা তাদের সামনেও অনেক অকথ্য ভাষায় গালাগালি করে। তখন সবার মানে প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে বিষয়টা মিউচুয়াল করার চেষ্টা করে স্যার ম্যামরা এবং আমরা সিনিয়ররা এবং সব ডিপার্টমেন্টে যারা ছিলাম তারা আমরা মেনে নেই যে ঠিক আছে ওরা জুনিয়র, হয়তোবা মিসগাইড হইতে পারে, বা ওরা তিনজন ছিল, এই ছেলে আর দুজন মেয়ে। হ্যাঁ, যখন প্রথম প্রক্টোরিয়াল বডি ওদেরকে ভেতরে কথা শোনানোর জন্য প্রথমে ওদের তিনজনকে নিয়ে গেছে, সাথে ওই দুইজন মেয়েকেও। তো ওদেরকে যখন নিয়ে যায়, ওরা ওদের কথা শোনার পরে যখন ওরা বের হয়, তখন আমাদেরকে ডাকা হয়, মানে আমার ওই পারভেজদের যে মারা গেছে আমার জুনিয়র, ওকে নিয়ে যায় এবং ওর ব্যাচমেটদেরকে সাথে আমাদের দুই একজন সিনিয়রকেও নিয়ে যায় যে কি হয়েছিল শোনার জন্য। যখন নিয়ে যায় তখন ওরা বের হয়ে, ওই তিনজন বের হয়ে ওরা দাবি করে যে ওরা স্থানীয়। ওরা এরকম বারবার দাবি করতেছিল ওরা স্থানীয়, কি করবি দেখে নেওয়া যাবে, আমরা ফ্রেশার, কি করবি তোরা, কিসের সিনিয়র আসছিস, এরকম ওদের মানে অ্যাপ্রোচ গুলো ছিল। তো ওরা বের হয়ে এখান থেকে নিজের মতো করে কল করা শুরু করছে, নিজের এলাকার পোলাপাইন দিয়ে আর কি। তো আমরা যখন ভেতরে ঢুকছি, আমরা ওখান থেকে নোটিস করতে পারি যে এরকম মানে বাইরের ছেলেপেলে দিয়ে ভর্তি হয়ে গেছে এখানে আমাদের আশেপাশে, ধীরে ধীরে বাইকে আসতেছে, রিক্সায় আসতেছে। তো আমরা এই বিষয়টা আমাদের প্রক্টোরিয়াল বডিকে জানানোর চেষ্টা করি। স্যার আমরা এটা আইডেন্টিফাই করে এবং বলছে ঠিক আছে আমরা বিষয়টা মিউচুয়াল করে দিচ্ছি, আমরা তাদের উপর আস্থা রাখি, আমরা মিউচুয়ালে যাই। তারপরে আমার যে জুনিয়রের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, ওর সাথে কোলাকুলি করা যায় স্যার ম্যামরা। দেন ওই দুইটা মেয়ের সাথেও কেন ওরা হয়তো ভুল বুঝতে পারে বা এরকম কিছু, তা কোনো দোষ না থাকা সত্ত্বেও আমরা ওর কাছে ক্ষমা চাই। আমরাই বলি যে ঠিক আছে, এমনি মেয়ে মানুষ, ক্ষমা চেয়ে নে। ক্ষমা চাইছে নিজ মনে এসে, এখানে আমরা হাসি খুশি ভাবে দাঁড়াই ছিলাম। এর মধ্যেই যখন আমরা আমাদের মানে জুনিয়ররা বেশ হালকা হতে থাকে ক্যাম্পাস, বিকালের দিকে 5:30টার দিকে, তখন ওরা সুযোগ বুঝে যখন একজন সাইডে যায়, ও সাইডে গেছিল একটু টেস্টিডিদের সামনে টেস্টিডিদের আউটলেট, ওখানে ওই দিকে গেলে ওই দিক থেকে সামনে দিয়ে যে ওকে অ্যাটাক করে। তখন কতজন ছিল? তখন ওরা পুরা 50 থেকে 60 জনের মতো। হ্যাঁ, একজন যে প্রথমে অ্যাটাক করে, তারপর সবাই যে অ্যাটাক করে। এখন আমরা যাইতে ধরছি, এখন আমাদের তো বেশি জন ছিল না, খুব বেশি আমরা 15 জন স্টুডেন্ট, এখানে 15-20 জন। আমরা দৌড়িতে ধরছি ওর পিছনে, পরে আমাদের উপর সবাই ধাওয়া করছে। আর ওদের কাছে ছিল সুইচ গিয়ার, তারপরে কাঠের লাঠি, দেন আপনার চেইন, এরকম দেশীয় অস্ত্র। তো আমাদের তো সম্ভব না এই কয়জন দিয়ে, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্যাম্পাসে ঢুকার চেষ্টা করছি। এর মধ্যেই আমার জুনিয়র ও আর কি আটকা পড়ে গেছিল আমাদের সিঁড়িতে এখানেই। তারপরে এখানে আর কি ওকে এলো পাথরি মারছে 4-5 জন, যার মধ্যে মুখ্য ছিল আমরা যেই কেসটা করা হয়েছে এর যে মেইন আসামি, এই দুইজন ছিল, মেহেরাজ এবং আবু জোহর ওরফে পিয়াস, এই দুজন ছিল মেইন। এই ছিল মূলত মূল ঘটনা। সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো, কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই। আপনারা সবাই দেখেছেন যে জাতীয় টেলিভিশন এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, তো আপনারা দেখেছেন যে গতকাল প্রাইম বিশ্ববিদ্যালয়ে
দ্বিতীয় বর্ষের একটা ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। সে পিতামাতার একমাত্র সন্তান। তাকে তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা হয় এবং এই বিষয়ে একটি হত্যা মামলা হয় বনানী থানায়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 3 জনকে গ্রেপ্তার করেন। যে 3 জনকে গ্রেপ্তার করেন তার মধ্যে একজন হলো আলাবি এবং আল কামাল, আল আমিন। এর 3 জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু 3 জনকে এই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত, কিন্তু এদেরকে পরবর্তীতে ডেকে নিয়ে আসা হয় এবং আরও অনেককে এভাবে ডেকে নিয়ে আসা হয়। কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে এটা তুচ্ছ ঘটনা, আমরা এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল এবং সেটা ইতিমধ্যে আপনারা বলছেন যে দেখছেন যে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যাকে নিহত করা হয়েছে জড়িত, তাহলে এখানে এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে। তো সেজন্য তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, তারাও রিমান্ডে এবং বাতিল এবং জামিনের প্রার্থনা করেছিলেন। তো উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালতে আদেশ দেন। তো এখানে আমরা বলেছি যে আমরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি, কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো, কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই। কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না, আমাদের মনে হচ্ছে যে এটার পিছনে আরও ঘটনা থাকতে পারে। সেই জন্য এটাকে তদন্ত করে বের করার প্রয়োজন। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটাই প্রার্থনা করেছেন। তাদেরকে আমাদের পিতা মাতা যারা আমরা অভিভাবক আছি, গার্ডিয়ান আছি, বাচ্চারা তাদের কাউন্সিল করতে হবে এবং এদেরকে আমাদের তাদের গাইড করতে হবে এবং তাদেরকে মানবিক শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। শুধু ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না, সবাইকে নৈতিক শিক্ষা দিতে হবে, তারপরে মানবিক শিক্ষা দিতে হবে এবং বিশেষ করে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলি তাদেরকে প্রতি খেয়াল রাখতে হবে। এবং ঘরেও দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তারপরে মোবাইলে অনেক তারা কি করছে, এগুলি আমাদের সচেতন পিতামাতাদের অবশ্যই সমাজের যারা আমরা আছি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ভিতরে আমার মনে হয় গণসচেতনতা সৃষ্টি হলে অবশ্যই আমরা এই ধরনের ঘটনা থেকে আমরা রেহাই পাবো।